এই যে তোমাদের সঙ্গে আগের দিন ভিডিওতে শেয়ার করেছিলাম নারকেলকুঞ্জের পার্ট 1 আর আজকে তোমাদের সঙ্গে নারকেলকুঞ্জের পার্ট 2 শেয়ার করছি। আর ঘরে এসে দুর্দান্ত স্বাদের রান্না বান্না করেছিলাম চিকেন ভর্তা, আর এত সুন্দর একটা সুস্বাদু রান্না তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে সত্যি ফিরে আসতে মন চাইলো না, তারপরও কি করব, সন্ধ্যা গনিয়ে আসছিল তো ঘরে তো আসতেই হবে। তো চলো আমি মিনতিস লাইফস্টাইলে আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো স্কিপ করো না, ফুল ভিডিওটার সঙ্গে থাকো, তোমাদের কোনো না কোনো অংশে অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো আমরা যেসব জায়গাতে ছবি তুলেছিলাম সেগুলিও তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করেছিলাম। তো চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, তো সময়টা সত্যি জটপটে কেটে গিয়েছিল, তখন প্রায় 3:30 মতো বাজছিল। তো ফিরে আসার পালা, খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছি আমরা, কিন্তু ঘর থেকে তো খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম। তো আমার ভাই বলল যে চলো টিফিনের মতো কিছু খেয়ে নেব, তো সব কিছু গরম গরম রান্না করে তো আনা হয়েছিল। আর এখানে যে ভিতরের জায়গাটা জাস্ট দেখার জন্য, এখানে কোনো পিকনিক করা যাবে না, পিকনিক করার জন্য আলাদা স্থান করে রেখেছে। আর এত সুন্দর জানো তো, দূর দূরান্তে যে তোমরা জলগুলি দেখছো, এটা কিন্তু সাদা সাদা যে দেখা যাচ্ছে এগুলি কিন্তু জল। আর এই যে চারিপাশটার মাঝে কিন্তু মধ্যেখানে স্থল, তারই মাঝেই তো নারকেলকুঞ্জ। আর এত সুন্দর দৃশ্য তোমরা সত্যি না দেখলে বুঝতেই পারবে না কি করে এত সুন্দর একটা নেচার বিউটি হয়, যা কিন্তু ভারতের মানচিত্রে একটা অন্যতম নিদর্শন। তো এই যে দেখতে পারছো বোট দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে। কিছু লোক আমরা যখন এসেছিলাম তো তারা এই বোটের সাহায্যে অন্য জায়গাতে গিয়েছিল, কারণ দূর দূরান্তে থেকে যখন মানুষ আসে জলপথেও যাওয়া যায়, স্থলপথেও যাওয়া যায়। আমরা তো স্থলপথে এসেছিলাম, কিছু মানুষ কিন্তু জলপথেও যাতায়াত করে, কারণ খুবই একটা সুন্দর মনোরম দৃশ্য। এটা না দেখলে সত্যি বোঝা যায় না যে কতটা সুন্দর হতে পারে। তো একদমই কি বলবো, ত্রিপুরা রাজ্যের একটা পার্বত্য ত্রিপুরা আমাদের। আর পার্বত্য ত্রিপুরার মধ্যে ধলাই ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি থেকে মাত্র এক ঘন্টার রাস্তা, 1 ঘন্টাও লাগে না, তো যাওয়া যায়। তো আগেও এসেছিলাম, আগের থেকেও এখন আরও সুন্দরভাবে সাজিয়েছে। তো সামনে যেহেতু ক্রিসমাস, এই উপলক্ষে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলছে। এক কথায় বলতে পারো একটা ভূস্বর্গ, প্রাকৃতিক মানে সৌন্দর্যের মধ্যে একটা ভূস্বর্গ বলতে পারো। আর চারিপাশটা জল দেখো কত সুন্দর লাগছে। এই যে ঝুলন্ত ব্রিজটা করেছে, এটাও কিন্তু নিউলি করেছে, 3-4 মাস হয়ে গেছে। তো আর এই যে দেখছো কতগুলি বোট, এই বোটের সাহায্যে কিন্তু দূর দূরান্তে পিকনিকের জন্য আইল্যান্ড করা হয়েছে বর্তমানে। তো মানুষ কিন্তু এই বোটের সাহায্যে দূর দূরান্তে গিয়ে আবার কিন্তু পিকনিকও করতে পারবে। তো খুবই একটা মানে সুন্দর দৃশ্য, তাই তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করেছিলাম। যেহেতু ভিডিওটা বড় হয়ে গিয়েছিল, তাই পার্ট 1 পার্ট 2 করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আমাদের ফিরে আসার পালা, আর যে জায়গাতে পিক নিয়েছিলাম সেই পিকগুলিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই যে জলের উপরে এই ঝুলন্ত ব্রিজটা কতখানি জায়গা নিয়ে সত্যি আমি বলতে পারবো না, অনেকটা জায়গা। যখন মানে যাচ্ছিলাম ভিডিও করছিলাম, কিন্তু হাত পাও কাঁপছিল, কারণ একটু তো জ্বলছিল। আর ভিডিও করছিলাম কারণ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো চারিপাশটা শুধু জল আর জল। আর কিছুক্ষণ জায়গা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু স্থল জায়গা আছে, এই জায়গাতে এখন মানুষের পিকনিক করছে। আমরা দূর থেকে লক্ষ্য করছিলাম, এই যে দেখা যাচ্ছিল ওই বুটগুলির সাহায্যে কিন্তু মানুষ দূর দূরান্তে গিয়ে পিকনিক করছিল। মানে খুবই একটা সুন্দর দৃশ্য। আর আজকে আমরা সেই রকমভাবে যাওয়া হয়নি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি। তো আমরাও খাওয়ার ব্যবস্থা করেছি, তো টিফিন খাবো। আর গরম গরম টিফিন আমার ভাই নিয়ে এসেছিল, তো সেগুলি খাবো। আর দেখো কত সুন্দর, তোমরা মানে যদি আসতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আর মন কিন্তু একদমই ভালো হয়ে যাবে এত সুন্দর দৃশ্য দেখলে। তো ছোটোবেলায় পড়তাম আমাদের পর্যটন কেন্দ্র হিসেবে, তো পর্যটন কেন্দ্র হিসেবে হলেও এটা কিন্তু আগে এত মানে জাঁকজমক ছিল না। এখন এতটাই পপুলার হয়েছে যে মানুষ কিন্তু কোথা থেকে যে আসছে মানে বলার বাইরে। সবাই আসছে, আনন্দ করছে, এনজয় করছে, মানে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই আনন্দের স্থানটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, কারণ ত্রিপুরা রাজ্য একটা পার্বত্য ত্রিপুরা বলতে পারো।
অনেকে হয়তো জানেও না যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এত সুন্দর পর্যটন কেন্দ্র আছে, কিন্তু যারা জানে অবশ্যই আসছে, দেখছে, এনজয় করছে। তো সবাই আসতে পারো, এনজয় করতে পারো। আমাদের তো খুব ভালো লেগেছিল। তো এদিকে দেখো সবটা জায়গায় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখো কতটা দূর, আর মানে এত সুন্দরভাবে সাজানো হচ্ছে। এখন সামনে যেহেতু ক্রিসমাস, এই উপলক্ষে কিন্তু আরও সুন্দরভাবে সাজানো হচ্ছে। তো যারা ডিসেম্বরে আসতে চাও তো 25-এ তো আসতে পারো, এনজয় করতে পারবে, খুব ভালো লাগবে। তো আমরা চলে যাচ্ছিলাম, কারণ এখানে মানে ভিতরে কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নেই, যেহেতু দূর দূরান্তে যাওয়া পিকনিক করার স্থান আছে। তো আমরা আর জলপথে যাইনি, তো আমরা গাড়ি করে একটু সামনে এসে আমাদের যে খাওয়া দাওয়ার যে প্ল্যান ছিল তো সেগুলি খাওয়া দাওয়া করছিলাম। তারপর ঘরে এসে তো প্রচুর কাজই করেছি। তো অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থেকে কন্টিনিউ করবে। তো এই যে দেখো, তো একটুখানি জায়গা আসছিলাম, আর এত সুন্দর কি বলবো, এই জায়গাগুলি না দেখলে মানে মন এমনিতেই ভালো হয়ে যায়। তারপর একটুখানি জায়গা চলে আসলাম। তো এসে এখানে ভাবলাম যে চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, কারণ প্রায় 4টার মতো বেজে গিয়েছিল। তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর যে দেখো আমার ছেলে বড়ই খাচ্ছে। এই বড়ইগুলি আপেল বড়ই বলে, এখানে কিন্তু বড়ইও পাওয়া যায়। তো এখানে অনেক কিছু বাগান আছে, আম বাগান আছে। যাওয়ার পথে আম বাগান পেয়েছি, বড়ই মানে আপেলের মতো যে বড়ইগুলি হয় এখানে এই ধরনের বাগানও আছে। যাওয়ার পথে সেগুলি আর শেয়ার করতে পারলাম না। আর যে এই যে দেখছো শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে একটা মন্দির, এই মন্দিরটা জানো তো খুবই জাগ্রত। আর এই যে তোমরা বট গাছের মধ্যে দেখছিলে, দুটো বট গাছের মধ্যে কিন্তু একটা সাপের মতো, এটা কিন্তু অরিজিনাল সাপ নয়, দেখতে ঠিক সাপের মতো। তো কেউ এটা স্বপ্নে পেয়েছিল। আর এই মন্দির কিন্তু খুবই জাগ্রত। আমি শিব চতুর্দশীতে এই মন্দিরে এসে পুজোও করেছিলাম 2বার। তো খুবই ভালো লাগে, তখন খুব সাজানো থাকে। আর আজকে তো কোনো সাজানো হয়নি, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকে এই দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। আসার পথে এনেছিলাম চিকেন, আর আজকে বানাবো চিকেন ভর্তা। তো চিকেন কারিও করব, কিন্তু চিকেন ভর্তাটা এত সুস্বাদু হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। যদি এইরকমভাবে চিকেন ভর্তা বানাও আর অন্য কিছু খাবার লাগবে না। তো এদিকে চিকেনটাকে ছোটো ছোটো পিস করে সঙ্গে দিয়েছিলাম রসুন, আর দিয়েছিলাম 2-3টে কাঁচা লঙ্কা। তো এগুলি যখন বয়েল হয়ে গিয়েছিল, তো মাঝে আমি আবার তো চিকেন রান্না করব, তার জন্য আবার সব মশলা সব কিছু কেটে নিলাম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, তো সব কিছু কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো ভর্তার জন্য তো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এদিকে এভাবে কিন্তু তো ভেজে নিতে হয়। তারপর কিন্তু মাখাটা করব। তো ভর্তা বানাতে যা যা উপকরণগুলি লাগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো এরকমভাবে যদি চিকেন ভর্তা খাও তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমরা এভাবেই রান্না করি। তো এদিকে চিকেনটা যে দেখো তো বয়েল হয়ে গিয়েছিল, সঙ্গে কাঁচা লঙ্কাটা সিদ্ধ দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে দিলে আরও বেশি ভালো লাগে। আর একদম পেঁয়াজ কুচিটা ছোটো ছোটো করে কাটতে হবে। তারপর এই যে আদা কুচিটাও কিন্তু একদম ছোটো করে কাটতে হবে। তো ধনে পাতা ছিল, ধনে পাতা দিয়ে তো ভর্তার আয়োজনটা করেছিলাম। আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো পেঁয়াজ কুচি কেটে নিলাম, এদিকে আদা কুচি, আর এদিকে ধনে পাতা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো বেজে নিলাম, এমনিতেই বেজে নিয়েছি, তেল ছাড়াই ভাজা হয়ে গেছে। তো এখন দেখো ভর্তাটা কিভাবে বানিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। আর একটু সঙ্গে সরিষা তেল, কাঁচা সরিষা তেলও দিতে পারো। আর অনেকে দিতে চাই না, অনেকে আবার দেই। তো যে যেরকমভাবে খেতে চায় এরকমভাবেই খেতে পারবে। তো তেল দিলেও ভালো লাগে, তেল না দিলেও খাওয়া যায়। তো যাই হোক আমরা এইভাবে করেছিলাম। তো ভীষণ কিন্তু খেতে ভালো হয়েছিল। তো রাত্রেবেলা চিকেন ভর্তা আর চিকেন কারি করব। তো হয়ে গেছে ভর্তা মোটামুটি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কাটা যে একটু বেজেছিলাম সেটা কিন্তু একটুখানি পাটায় বেটে তো তারপরে কিন্তু মিক্সড করেছিলাম, তাতে করে স্মেলটা আরও বেশি ভালো থাকে। তো এইভাবে দেখো মাখা হয়ে গেছে, ভর্তা মাখা। আর তো চিকেন ভর্তা গরম ভাতের সঙ্গে কার না খেতে ভালো লাগে, তোমরা ওইভাবে বানিয়ে নিতে পারো। আর খেতে দেখবে ভীষণ ভীষণ স্বাদ হয়। তো এদিকে দেখো চিকেনও আমার হয়ে গিয়েছিল। তো তো তারপর কিন্তু আর তোমাদের সঙ্গে অনেক কিছু দেখালাম। আজকে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও।
তো সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগ কিন্তু আবার খুব তাড়াতাড়ি আসছে। এ পর্যন্ত কিন্তু সবাই ভালো থেকো। আর হ্যাঁ, যারা নতুন ব্লগটা দেখছো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও।